বিদ্যুতের বিল ঠিকই নেওয়া যাচ্ছে, তারপরও আমরা বিদ্যুৎ পাচ্ছি না। বিল ঠিকই দিচ্ছি, কেন পাচ্ছি না, এটা হলো প্রশ্ন। যে তাপমাত্রা, এই তাপমাত্রায় শ্রমিকরা তো রোদে থাকতেই পারে না, এর মধ্যে আবার নাই কারেন্ট। গরমে একেবারে নাজেহাল অবস্থা, তার সাথে তো আবার বিদ্যুৎ থাকতেছে না। 1 ঘন্টা পর পর 2 ঘন্টা কারেন্ট থাকে না, এভাবে তো চলবে না জীবন। রোদের কারণে তো শ্রমিকরা উপরে বিল্ডিংয়ে কাজই করতে পারে না। আমরা তো ছোটোখাটো বিল্ডিংয়ের কাজ করি আমরা, আমার শ্রমিক তো সারাদিনে মনে করেন যে 2 ঘন্টা কাজ করতে পারে না, তাতে তো আমার লস। যে তাপমাত্রা, এই তাপমাত্রায় শ্রমিকরা তো রোদে থাকতেই পারে না, এর মধ্যে আবার নাই কারেন্ট। কারেন্ট তো আগে শুনতাম যে কারেন্ট মাঝে মাঝে যাইতো, এখন যে ঘটনা ঘটছে মাঝে মাঝে কারেন্ট আসে যায়, যাওয়ার তো মানে ইয়েই নাই, মাঝে মাঝে কারেন্ট আসে। রাত্রেও মানে যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যায় মানুষ, শ্রমিকরা বাড়িতে যা যে আরামে একটু ঘুমাবে, সেও শান্তি নাই, সারা রাত কারেন্ট থাকে না। এই গরমের মধ্যে সাধারণ মানুষ কাজ করতে না পারলে ওরা বাজার করবে কেমন? বাজারও করতে পারবে না। বাজারের যে গতি, বাজারে গেলে তো মনে করেন যে মাথা নষ্ট হয়ে যায়। এদিকে প্রচণ্ড গরম, এদিকে উদ্যোগতি বাজার, সাধারণ কৃষক মানুষ একদম অবস্থা খারাপ। কারেন্টের লোডশেডিং, রাতেও বাড়িতে যা একটু শান্তিতে ঘুমাবেন তাতেও হয় না। 1 ঘন্টা পর পর 2 ঘন্টা কারেন্ট থাকে না, এভাবে তো চলবে না জীবন। এটু থেকেই বলা আর কি, কারেন্টটা যেন ঠিক মতন আমরা পাই। গরমে একেবারে নাজেহাল অবস্থা, তার সাথে তো আবার বিদ্যুৎ থাকতেছে না। দুটা মিলে খুবই খারাপ অবস্থা ভাই। মানে না সারাদিন গরমের জন্য ঘুমাইতে পারতেছি, আবার রাত্রেবেলা কারেন্ট থাকতেছে না, কারেন্টের জন্য মনে করেন যে ঘুমাইতে পারতেছে না। মানে একেবারে দুর্বিষহ অবস্থা। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টি হোক, আর এই বিদ্যুৎ যে যাচ্ছে আসতেছে এটা থেকে আমাদেরকে দ্রুত মুক্তি দান করুন। অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর এর মধ্যে আবার বিদ্যুৎ নাই, বিদ্যুতের বিল ঠিকই নেওয়া যাচ্ছে, হ্যাঁ ডাবল করে নিয়ে যাচ্ছে, তারপরও আমরা বিদ্যুৎ পাচ্ছি না। বিল ঠিকই দিচ্ছি, কেন পাচ্ছি না, এটা হলো প্রশ্ন। আর কয়লা বলতেছেন, কয়লা আপনার বিদ্যুৎ বিলগুলো দিচ্ছি, এগুলো যাচ্ছে কই? আপনারা তো লাভ সহ নিয়ে নিচ্ছেন, ডাবল লাভ, তাহলে যাচ্ছেটা কোথায় টাকাটা? এই ঘাটতিটা কেন, এই প্রশ্নের উত্তরটা জনগণের। ছোটো বাচ্চা কাচ্চা 12টা 1টার পরে যদি 1 ঘন্টা আসছে, 2 ঘন্টা নাই, বাচ্চা কাচ্চার জন্য ঘুমাইতেও পারতেছি না, এমন পরিস্থিতি। তাপমাত্রা বর্তমান প্রচুর। যে রোদের মধ্যে কাজ করি সারাদিন কাজ করার পরে বাসা যায় দেখি কারেন্ট নেই, 3 সেট বাড়ি, সারাদিন পরিশ্রম করে যাওয়ার পরেও যে কারেন্ট থাকে না, ঘুমায় না রাত্রে, আবার সকালবেলা আসে সারাদিনে কাজ করতে হয় রোদে। আমার জীবনের এই প্রথম এতটা তাপ, এত গরম, যেটা এর আগে কখনো আমার জীবনে আমি দেখিনি। শ্রমজীবী মানুষ আছে, তাদের জন্য যারা দিনমজুর, হ্যাঁ সারাদিন কাজ করে, তাদের জন্য মাঠে ঘাটে কাজ করা, এবং আদার্স অন্যান্য যারা যে কোনো পেশার মানুষই হোক, যারা অফিসেও কাজ করে, যেমন বাড়িতে যারা কাজ করে, বাড়িতে বিদ্যুৎ যেটা সংযোগ আছে, প্রতি ঘন্টায় লোডশেডিং নিচ্ছে, এমন অবস্থা যেটা বাড়িতে থাকাও যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না। একদম স্বাভাবিক জনজীবন ব্যাহত করার মতো অবস্থা। রোদের মধ্যে চলা যাচ্ছে না, কিন্তু ওরা আমার জীবনে আমি প্রথম দেখলাম, শরীর জ্বলে যাওয়ার মতো গরম, অতিরিক্ত তাপমাত্রা। এই গরমে মানে ইনকাম করতে পারছি না, বাসা যেয়ে বিদ্যুৎ থাকে না, আরাম করতে পারতেছি না। রোদের তাপমাত্রা বেশি, লোকজন বাইরে হতে পারতেছে না, তাছাড়া গরম, ব্যবসা বাণিজ্য খারাপ, চাটা বিক্রি হচ্ছে কম, মানুষ খুব দুর্ভিক্ষের ভিতরে আছে। বিদ্যুৎ থাকে না, গরমে ক্লান্তি, শরীর মানুষের খুব জীবনযাপন কষ্ট করতেছে। কাজ কাম করাবে না, এটা তোলা অসুবিধা, কারেন্ট থাকে না, হাত করে ঘুমাই দেবে না কারেন্ট জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।